ওয়ার্ডের মাঝে তিনটা কলামে ভাগ করছি আর কি। যে একটাতে হচ্ছে আমার নামটা আমি টাইপিং করে দিয়েছি, তারপর হচ্ছে এটার মিনিংটা কি এটা দিয়েছি, এবং উনি যে পিকচারটা দিয়েছে পিকচারটা হচ্ছে ছোট করে যে এটা অ্যাভেলেবেল, এটা প্রুফ দিয়ে তারপর হচ্ছে ওইটাকে পিডিএফ করে দিয়েছিলাম। ভেরি গুড, আমি সেটাই বলছি যে আমি জাস্ট একটা ওয়ে দেখালাম। এখন এটা কি আপনারা কত সুন্দরভাবে সাজাবেন, তাই না? যে কেন এটা ভালো বা কেন ইয়ে, তবে সেটাই আর কি, যে আমি একটা ফরম্যাট দেখালাম, এখন এটাকে আরো সুন্দরভাবে আপনারা চাইলে কিন্তু ডেকোরেট করতে পারেন। ঠিক আছে না? এই যে আপনি যেমন অনেক বেশ ভালো কাজ করছেন, যে কেন এটা চুজ করছেন, তারপরে এটা মিনিংটাও দিয়ে দিচ্ছেন, তার বুঝতে সুবিধা হবে। ভেরি গুড। হ্যাঁ, ওকে। আর আচ্ছা বলেন, এখন আর কারো কোনো প্রবলেম এক্সিস্টিং? আচ্ছা, আমাদের সাথে নেই কি? আচ্ছা, আমি তো জয়নাল ভাইকে দেখতে পাচ্ছি না, উনি তো প্রথমের দিকে ছিলেন। আচ্ছা, ওবাইদ, ওবাইদ আছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি করতেছেন মানে মূলত এখন বলেন তো, মানে কোনগুলোতে ফোকাস করছেন? স্যার আমি তো আসলে ঠিক বুঝতে পারতেছি না কোনটা নিয়ে কাজ করা ঠিক হবে। এখনো কোনোটা থেকে রেসপন্স পাচ্ছি না তেমন। আচ্ছা, মানে কি এমনি কি বিষয়? ওয়ার্ডপ্রেস এর কাজ গিগ একটা এখনো করতেছি, রেডি করতেছি আর কি স্যার। হুম, আপনার ডিমো সাইডে তো ওই ডিজাইনটা আছে নাকি? ওই যে একটা কোনটা ক্রিয়েট স্যার? ক্রিয়েট হ্যাঁ হ্যাঁ করছিলেন, হ্যাঁ, ওইটা ওইটা কিন্তু আমি পোর্টফোলিও আকারে একটা স্ক্রিনশট নিয়ে রেখে রেখে দিছি ব্যাকআপ সহ। আচ্ছা এমনি সাইটটা ডিলিট করে দিছি। আচ্ছা আচ্ছা, সাইটটা ডিলিট করছেন না? জি ওটা স্যার, ডিলিট না করলে ডোমেইনটা বেটার ডিলিট হতো। করে। ওটা না ডিলিট না স্যার, এমনি করলে, ব্যাকআপটা আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওটা আপনি যেটা করবেন, আপনি জি স্যার। আপনি লোকাল মার্কেটেও যেমন আমরা আর্টিকেল চেক করার কাজ দেখলাম না, হ্যাঁ আপনি ওইভাবে আর কি ওই ওয়ার্ডপ্রেসের কাজটাও খুঁজবেন, ঠিক আছে? এবং যে কেউ যদি কোনো মানে দেখতে চাই কাজের ইয়ে, সেক্ষেত্রে আপনি ওই হ্যাঁ। লিঙ্কটা ডেমো ডট দিয়ে ওইটা দিয়ে দিবেন, তাহলে সব থেকে ভালো হবে। আচ্ছা কারণ ঠিক আপনার অরিজিনাল ডোমেন হচ্ছে আপনার নিজের প্রোফাইল, জি এবং ডেমোতে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। তো আপনি ওখানে বলতে পারেন ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ডট কম, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ডট ওইভাবে দিতে পারেন, হ্যাঁ, বা ওই রকম মানে যে কোনো একটা ইউআরএল নাম ওইভাবে দিতে পারেন সাবডোমেনে, জি দিয়ে যাতে ওটা খুব প্রফেশনাল হয়, আবার হচ্ছে কেউ দেখে যেন বোঝে। তো আপনার যদি মেন ডোমেনে যাই, দেখবে যে আপনার প্রোফাইল, আপনি এই কাজ করেন, আবার হচ্ছে আপনার ডেমোতে পাচ্ছে এটা। এটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া। হুম, জি আমার স্যার। কাছে ভালো লাগছে বিষয়টা। তো আপনি ওইটা ওইভাবে করেন, করে আপনি বিভিন্ন লোকালে আমরা যেভাবে সার্চ করতেছি আপনি ওইভাবে সার্চ করেন। তার পাশাপাশি দেখেন ওই যে সাদিয়া আপু কিন্তু একটা কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছে, দেখলেন তো? জি ওটা কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট ছিল, $150 একটা কন্টেস্ট। সো এই কন্টেস্ট গুলোতে তো আপনি খুব ইজি ভাবে পার্টিসিপেট জি স্যার, করতে আমি পারেন। ফ্রিল্যান্সারে কয়েকটা কন্টেস্ট দেখছি ওয়ার্ডপ্রেস এর উপর, কিন্তু হুম, যতটুকু বুঝলাম আর কি, ওরা যে স্যাম্পল গুলা দিছে সবগুলো হচ্ছে পেড টিমের। এখন আর সেখানে তো কোনো ক্লায়েন্টের দিচ্ছে না, মানে ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস দিচ্ছে না আমাদেরকে, করে স্ক্রিনশট দেখাতে হবে তাদেরকে, মানে আমাদের সাইটটার। তারপর আচ্ছা ক্লায়েন্টের আচ্ছা পছন্দ হলে তখন করবে। আচ্ছা এটা আচ্ছা, একটু ঝামেলা আর কি। টিমটা আমাদের নিজে থেকে কালেক্ট করতে হচ্ছে, পেড টিম গুলা দিয়ে করা সব কাজ। বুঝতে পারছি। জি স্যার। সমস্যা নাই, সব সময় যে পেইড থিম গুলোই পারফেক্ট হবে তা না।
আপনি ওরা যা চাচ্ছে সেটা আপনি দিতে পাচ্ছেন কিনা, এরকম কাছাকাছি থিমগুলো জি নিয়ে কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাতে করেছি। হ্যাঁ ওইগুলো নিয়ে কাজ করে আপনি সাবমিট করেন। আপনার হাতে এখন যা আছে সেইগুলো নিয়ে আপনি চেষ্টা করেন। চেষ্টা করতে তো আর জি কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, অবশ্যই। শুধু সময়টা লাগবে আর একটু পরিশ্রম হবে, এই আর তো কিছু না। আপনি মানে জি বিসমিল্লাহ বলে এগুলোতে কাজে নেমে পড়েন। কথা হচ্ছে আমাদের প্র্যাকটিসে চলে যেতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমরা লার্ন বলেন আর যাই বলেন, এগুলো আমরা একটা সার্টেন টাইম করলাম বা আরো করবো, এগুলোর জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই। কিন্তু আমরা যতদিন না পর্যন্ত প্র্যাকটিসে চলে যেতে পারছি ততদিন কিন্তু আমাদের সাকসেসটা আসলে অনিশ্চিত। স্যার প্র্যাকটিসটার বেশি প্রয়োজন এখানে। জি জি, ডাইরেক্ট যখন সামনে যা পাবেন ওইটা ধরেই কাজ শুরু করবেন, এটাই হচ্ছে জি প্রথম কাজ থাকবে। আর আপনার চেষ্টাই দেখবেন আপনাকে সঠিক জায়গায় নিয়ে চলে যাবে। আর আপনি দেখেন হচ্ছে লিঙ্কডইনে বিশেষ করে, হ্যাঁ লিঙ্কডইনে অনেক হ্যাঁ সময় অনেক টিম চাই, মানে বিভিন্ন টিমের লোকজন নেয় যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করছে বা এসে। তারপরে হচ্ছে আপনার ওই বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে তো এটা আছেই। তো এগুলো যে কোনো লোকাল টিম বলেন বা বাইরের টিম বলেন, এরকম একবার ঢুকে পড়তে পারলে এগুলো কিন্তু বেশ ভালো একটা আশা করা যায়। জি ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। কারণ আমি চাচ্ছি যে আপনারা যারা একটু অ্যাক্টিভ আছেন বা হচ্ছে যারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো আছে, তারা মানে এটা এই স্কিল গুলোকে কেন আপনারা মানে কনভার্ট করবেন না বা কেন কাজে লাগাবেন না? এগুলো তো সম্ভব। এর থেকেও খুব কম স্কিল নিয়ে কিন্তু খুব টিকি ওয়েতে তারা হচ্ছে আর্ন করছে। তো আপনাদের স্কিল থাকা সত্ত্বে কেন আপনারা সেই বেনিফিটটা নেবেন না? কথাটা বুঝছেন? জি স্যার। অনেকে আর্ন করতেছে, তাদের অনেকের থেকে আপনাদের স্কিল ভালো। ঠিক আছে, তো হুম, তাহলে ওরা জাস্ট ঠিকই কিছু ওয়ে ইউজ করছে, এই আর তো কিছু না। জি। তো এগুলোর উপর ফোকাস দিতে হবে। আর কারো কোনো কাজ করতে যে কোনো সমস্যা হচ্ছে? যে কোনো সমস্যা বা আপনার কোনো একটা টপিক বুঝছেন না বা কি করবেন, গিগ রিলেটেড কিছু বা আপনার কোনো মার্কেট প্লেস রিলেটেড বা এনিথিং, এগুলো থাকলে শেয়ার করো। নিউ বায়ার রিকোয়েস্টটা স্যার স্ক্রিন শেয়ার করবো। নিউ বাই রিকোয়েস্ট না? আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি বলতেছি আপনাকে।
আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন রাকিব। আর হয়েছে হয়েছে। PowerPoint slide attached to slide that I can type information into slide and not just text on the picture. I'd like to be able to change the background. পরেরটা তো অন্য ভাষায় লিখছে। স্যার এটা কোন দেশি ভাষা? বঞ্জার সুইটিয়া ইউনিয়ন। এটা কপি করে একটু ইয়েতে পেস্ট করেন টেক্সটে, বা এটা কপি করে গুগলে সার্চ দেন, দেখা যাবে কি ভাষা এটা। স্যার ডাইরেক্ট এখানে দিলে হবে? হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে আপনি গুগলে পেস্ট করেন, ইন্টার দেন। ফ্রেন্ডস স্যার, ফ্রেন্ডস। গুগল ট্রান্সলেট করেন কি বলতেছে। গুগল ট্রান্সলেট, হ্যাঁ এই যে। এটা তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে ইংলিশ করেন তো। The photo background. আচ্ছা যাই হোক, এটা গ্রাফিক রিলেটেড। Always translation with the friends. স্যার জি স্যার জি বলেন। স্যার আমি এখন 4টা পাইছি, তো ওখানে প্রথমে বলছে যে লোগো ডিজাইন করার জন্য $250 দেবে। আচ্ছা, আপনার ওটা দেখতেছি, একটু ওয়েট। আপনি ওটা রিলোড দিয়েন না, ঠিক আছে? ওটা কি আপনার স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে? স্যার স্যার দেখানো এখানে যাবে। আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন 1 মিনিট। লাস্ট অটোমেশনটা আমাদের কিছু ফটো মনে করতে মূলত একটি সাদা ফটো। না না, স্যার এগুলো এটা গ্রাফিক্স তো আমরা এগুলো অ্যাভয়েড করি নাকি? এটা হ্যাঁ, স্যার এটা বাদ দিন স্যার, এটা বুঝতেছি না কিছু। আর বুঝতে পারছি, এটা আপনার ক্লিপিং পাতে কাজ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কিন্তু এটা বাদ। আর হচ্ছে আপনার আগেরটা যেটা, ওটাও কিন্তু গ্রাফিক্সের কাজ থাকছে, শুধু আপনাকে বলছে প্রেজেন্টেশন করলেই হবে না এই ব্যাপার বলে গ্রাফিক্সের কথা উল্লেখ করছে। সো আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ ওকে স্যার। এগুলো আমরা তাহলে নেক্সট আপনার একটা রিলোড দেন। আর হচ্ছে আপনি একটু স্ক্রিনটা আপাতত বন্ধ করেন, আমি নুসরাতেরটা একটু দেখে আসি। আপনি রিলোড দিয়ে দেখেন নতুন কিছু আসে কিনা। নুসরাত ওপেন করেন। As you work on my business website স্যার একটা আসছে। ফুল এসইও শুধু বলছে। ডাইরেক্ট লেখা আছে স্যার, as you work on my business website. না না, ফুল ওয়েবসাইটে আমরা বিজনেস এসইওতে যাব না এখন। নুসরাত ওটা ট্রাই করছেন? আপনি ইয়ে করছেন স্ক্রিন শেয়ার? রাকিবের কি আর পরে আসে না অন্য কিছু, শুধু একটাই? স্যার হ্যাঁ, আলম স্যার ভাই বলেন। আমাদের কাছে স্যার ওয়েব ডেভেলপার কেউ আছে আমাদের সাথে? এখানে দেখলাম যে freelancer.com একটা ওয়েবসাইট বানানোর জন্য সে $4000 বাজেট রাখছে। 4000 না? জি স্যার। ও, ওয়েব ডেভেলপার বলতে 4000 যেহেতু বাজেট, সো এটা
খুব সিম্পল টাস্ক হবে না, ঠিক আছে? এটা একটা হলো তাকে একটা স্যার মানে র্যান্ডমলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে, একটা মানে কপি ওয়েবসাইট দেখা দিচ্ছে ওই ওয়েবসাইটের মতো করে। তাই, তাহলে ওটা হচ্ছে ইয়ে একটা ট্রাই করেন, কি বলে এটার নাম, ও ভাই আপনি দেখেন ওই ওয়েবসাইটটার লিংক দেন দরকার হলে, বা ওই জবটার লিংক ওনাকে আপনি গ্রুপে দেন। আবার ইয়াপু তো আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে স্যার, নুসরাত আপু। তাই নুসরাত, হ্যাঁ উনি তো। স্যার ওগুলো মনে হয় কাস্টম কোডিং করে করা হয়, আচ্ছা কোডিং এর তারপর গুলো ডিমান্ড বেশি স্যার। না না সেটা বুঝতেছি, আপনি হচ্ছে আলামিন ভাই আপনি ওই জবটার পোস্টটা হচ্ছে এই আমাদের জুমে, স্যার আমি লিংক করে দিচ্ছি, লিংকটা দিচ্ছি। হ্যাঁ লিংকটা দেন, আর ওয়াইড চেক করেন, আর ইন্টারেস্টেড পারসন থাকলে এটা চেক করে দেখেন যে এটা পারা যাবে কিনা। স্যার পাঠাই দিচ্ছি আমি। ওকে, এটা তো কন্টেস্ট তাই না? গ্রেট। কন্টেস্ট জুনায়েদ স্যার পারে স্যার কোডিং করে, ওকে করবে আল্লাহ জানে। আচ্ছা জুনায়েদ তুমি কি আছো? স্যার জি নুসরাত আপনি শেয়ার দেন। হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছি। তো এখানে বলতেছে যে প্রথমটা একবার উপর থেকে দেখে আসি। তো বলছে যে আপনার তো বেশ কিছু ভালো ভালো গিগ আসছে, হ্যাঁ আপনি এগুলো খুব ভালোভাবে রেসপন্স করতে হবে। যেমন প্রথম থেকে দেখে আসি যে আই এম এ প্রফেশনাল কি শেফ উইথ ওভার এত ইয়ার এক্সপিরিয়েন্স ইন লুকিং হ্যাভ এ লোগো ডিজাইনার। সো এটা লোগো আগে বাদ। আচ্ছা কি বলতেছে, স্যার ফেসবুক পেজ মাই চ্যানেল ইজ অ্যাবাউট এত অ্যান্ড সাম। জি বলেন। স্যার এই যে প্রথম কাজটা কিন্তু স্যার উনি পারবে মেবি, ওটা দেখেন ওটার মধ্যে কিন্তু ফেসবুক এবং এসইর অনেক কাজ আছে, ইউটিউব মার্কেটিং এরও আছে কাজ। আর ডিজাইনার লোগো ডিজাইন সোশ্যাল স্যার, মিডিয়া লোগো ডিজাইন চাইলে প্রসেস আমাদের ফর সাথে ইয়ে করতে পারে তো, আপনার হাসান করিম ইয়া ভাই, সরি ওনার looking নামটা কি জানো? to start YouTube channel and Facebook page. My channel is about home cooking শাহেদ with ভাই করতে পারে, শাহেদ ভাই তো লোগো ডিজাইন পারে। আচ্ছা বারবিকিউ, কিন্তু উনি অ্যাপ্লাই করবে কোনটা দিয়ে? হোম কুকিং উইথ এ শেফ ফেয়ার মডার্ন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে করবে। টেকনিক্স। তাহলে ওটা আচ্ছা ওটা করেন অ্যাপ্লাই, সমস্যা নেই। আর নিচে একটু আসেন দেখি। আই ওয়ান্ট টু গেট এত রিয়েল সাবস্ক্রাইবার দরকার নেই। আই ওয়ান্ট টু ইনক্রিজ জাস্ট ফলো of my website at plus before applying for this you have to come with your previous experience. I don't want to spam my website. How many days it will take লিঙ্ক to বিল্ডিং visit? এর এটা থাক, ঠিক আছে আমরা শেষেরটাকে ফোকাস করি। শেষেরটা অনগোয়িং ওয়ার্ক, হ্যাঁ যে ক্রিয়েট ইন ইনক্রেডিবল ইনস্টাগ্রাম কন্টেন্টস উইথ পিকচার, এটা আমরা ক্যানভা দিয়ে করতে পারবো, ঠিক আছে? স্যার আমি পারবো তো। তো আপনার এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাকি এরকম টাইপ কোনো ইয়ে আছে, গিগ আছে? স্যার আমি ডিজাইনের একটা গিগ বানাতে চাইছিলাম, মানে না না ডিজাইন তো প্ল্যান অবশ্যই করে। করবেন না, করার দরকার নেই। আপনি আপনার কি কি গিগ আছে একটু মুখে বলেন। সোশ্যাল স্যার মিডিয়া ম্যানেজার আছে তো ওনার কাছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ব্যাকলিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি ম্যানেজার এরকম টাইপ। হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ আপনি তাহলে সেন্ড অফারে ক্লিক করলে পাওয়া যাবে। সেন্ড অফারে ক্লিক করে দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারটাকে হচ্ছে সিলেক্ট করুন, ঠিক আছে? ওকে, সেখানে বলছে যে ক্রিয়েট ইনক্রেডিবল ইনস্টাগ্রাম কন্টেন্ট উইথ পিকচার্স আই উইল প্রোভাইড, হ্যাঁ আচ্ছা। সো এখানে তার বাজেট ছিল 10, আপনি 10 রাখেন। আচ্ছা আর ডে দেন, হ্যাঁ ওয়ান ডেই বলেন, ঠিক আছে এটা একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ আর ওখানে তাহলে টেক্সটটা কি হতে পারে আমি একটু দেখি। আপনার কিরকম আসতেছে মাথায় আইডিয়া টেক্সটের জন্য? এর আগে যেগুলা দিছি আমি এভাবে দিছি যে হাই
বা হ্যালো এরকম দিয়ে আমি বলছি থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি। না, এটা তো সে রিচ করছে না কিন্তু আপনার কাছে। থ্যাংক ইউ এখানে দেওয়া যাবে না, কেউ যদি মেসেজ দেয় দেন আপনি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যালো, আচ্ছা তারপরে আর কি? হ্যাঁ তারপরে এগুলো বলেন না। আমি এটা বলছি আই এম কনফিডেন্ট দ্যাট আই ক্যান প্রোভাইড হোয়াট ইউ ডিজায়ার। তারপর হচ্ছে I have experience in about this work. তারপর আমি অফারের কথাটা বলবো, তারপর বলবো যে if all look good you can স্যার মনে না তারপর কি লিখছি। আমি একটা লিখতেছি, দেখেন। ভাই কান ফেটে দিল গাড়িটা। আচ্ছা, আমি 5 মিনিট শুনছি। ঠিক আছে। সো তো দেখেন একটা মেসেজ গেছে, এটা হচ্ছে আপনারা দেখেন। আচ্ছা, হ্যালো ওইভাবে দিয়ে লাভ নেই আসলে, এটা হলো সব ইয়েতে চলে যায়, সমান হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, আপনি দিচ্ছেন এটা একটু দেখেন, একটু কোনো স্পেলিং মিস্টেক করে ফেলছি কিনা, বা একটু হ্যাঁ ভেরিটা ঠিক করে দেন। হ্যাঁ একটু রিডিং, এই যে ফ্রিলিটা একটু ভুল হয়েছে, ফুল ফ্রি হবে মনে হয়, লি হবে না, শুধু ফ্রি দেন, লিটা বাদ দিয়ে দেন নাকি? ঠিক আছে, ঠিক আছে ওইটা ফুল ফ্রিলি, ফুল ফ্রিলি না দি জাস্ট ফ্রিলি হলে মনে বেটার হয়। আচ্ছা ফ্রিলি ডিসকাস উইথ মি, হ্যাঁ সেটাই, আপনি ওইটা তাহলে ফ্রিলি দিয়ে দেন। ওটা একটু কেমন শোনাচ্ছিল, হ্যাঁ এবার ঠিক আছে, ফ্রিলি ডিসকাস উইথ মি টু স্টার্ট কন্টিনিউ ক্লাসেস। ওকে, মোটামুটি হয়েছে না? জি স্যার। তাহলে সাবমিট করেন তাহলে। আচ্ছা আপনি এখানে একটা ইয়ে দেন, এখান থেকে আপনি কিছু মনে করেন এক্সট্রা দিবেন, সেটা হলো আপনি ফুল টাইম এনগেজমেন্ট দেন, হ্যাঁ অ্যাকশন প্ল্যান দেন, হ্যাঁ ওটা দেন, অ্যাকশন প্ল্যান দেন। অ্যাকশন প্ল্যান মানে কি? আচ্ছা দেন বলতেছি, তবে শিডিউল পোস্ট দেন। ওকে, এগুলো দিয়ে রাখেন, স্যার বুঝিনি। শিডিউল পোস্টটা দেন। ব্যাস, এখন হচ্ছে অ্যাকশন প্ল্যানটা কি, আপনি কখন কিভাবে কাজ করবেন এগুলো একটা ডিটেলস ধারণা দিবেন, এই আর কি, আর কিছু না। আচ্ছা স্যার। আর উপরের দিকে কিছু করব? হ্যাঁ উপরেরটাতে তাহলে করতে পারেন। হুম, এটা এখানে মূলত ফোকাসিং বিষয়টা কিছু, এটা ভিএ হিসাবে দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ আছে আপনার? হ্যাঁ ওটাতে দেন।
স্যার এখানে সেম এটাই দিয়ে দিব? কোনটা? না না না, ওটা তো কখনোই না। এটি উপরে কি বলতেছে আর একটু পড়ি আমরা। না না, ওইটা উপরেই ছিল, আপনার সেন্ড অফার থেকেই পারবেন। আচ্ছা ক্লিক করেন, দেখেন উপরের দিকে আছে, এই যে আছেন না, কি বলতেছে, আই এম এ প্রফেশনাল শেফ উইথ ওভার 20 years experience. I am looking to have a logo design for social media purposes called. আচ্ছা, I am looking to start a YouTube channel and Facebook page. My channel is about home kitchen with. I am looking to start a. Okay, okay. So এটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এভাবে লিখবেন যে হ্যাঁ, প্রথমে তো এভাবে লিখবেনই যে হ্যালো, আই এম সার্টিফাইড ইন ইউর জব ডেসক্রিপশন, ঠিক আছে, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। আচ্ছা, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেডটা পরে দিবেন। তো এখানে লিখবেন যে আই এম জি। স্যার এখানে বৃষ্টি পড়তেছে তো তেমন শোনা যাচ্ছে না কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জি এখানে আপনি তাকে বলবেন যে আপনি তাকে লোগো ক্রিয়েট করে দিবেন, প্লাস হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউবে যাবতীয় মার্কেটিং এও তাকে হেল্প করবেন, এই বিষয়টা সাথে অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। এরকম একটা টেক্সট জেনারেট করেন, সাবমিট করার আগে আমি চেক দেবো, আপনি আগে লেখেন। আর যতটুকু মানে কি বলে ওকে গ্রিটিং করতে হয় সেটুকু তো করবেন, প্রথমের দিকে যা করতে করি আমরা, লিখি যেগুলো। ওটা হেল্প ফ্রি। ওটার সাথে মিল রেখে করেন। প্রথম 2 লাইন দিয়ে দিব? হ্যাঁ, প্রথম 2 লাইন তো, প্রথম লাইনটা দেন, তারপর থেকে নিজের মতো দেন। আবার না স্যার যেটা বলছেন ইউটিউব আর হ্যাঁ হ্যাঁ, ফেসবুক। এখন বলেন যে লোগো ডিজাইন দিয়ে ফুল স্টপটা না দেখে এখানে দেন যে অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান অলসো হেল্প ইউ। হ্যাঁ, I can also help you to maintain your Facebook page and YouTube channel. YouTube channel সমস্যা ওটা এফ বড় হাতে দিতে হবে। স্যার তারপর YouTube channel. Since I have a great previous experience about this.
অ্যাবাউট দোজ ফিল্ড সিন্স ফুল স্টপ এখন না দিয়ে আমরা আরো বড় করতে পারি। স্যার আমি তো প্রথমে লিখছি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন লোগো ডিজাইনিং। ওটা তো লোগো ডিজাইন, কিন্তু আপনি এখন যেটা লিখবেন এটা তো আপনার এইসব সাইডেও এক্সপিরিয়েন্স আছে, সেটাও লিখবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। No. So since I have a great previous experience in those field হচ্ছে আপনার হ্যাঁ those fields কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজ আর হচ্ছে মানে ইউটিউব চ্যানেল যেটাকে মিন করলাম আমরা। জি স্যার। great previous experience দেন, হ্যাঁ great previous experience। আচ্ছা দোস I have great previous, গ্রেটের আগে একটা এ দিয়ে দিবেন আর্টিকেল। হ্যাঁ গ্রেট। আচ্ছা থ্যাঙ্কস দিয়ে দেন ব্যাস। আপনি ও 250 দিচ্ছে তো আপনি ওটা হচ্ছে 220 দিয়ে দেন। জি স্যার। $220 দেন। তো 220 জি ও 250 দিয়েছে, 220 অথবা 225 এরকম, ঠিক আছে। ডে ডে এখানে থাক দরকার নেই, আপনার যেন না ব্যাকে যেন না, ডে এখানে 7 দিন দিয়ে দেন। 30 7 ডেজ। স্যার 7 ডেজে পারবো? হ্যাঁ সমস্যা কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ছেড়ে দিবেন। স্যার উনি তো 30 ডেজ দিছে মনে হয়। আচ্ছা এটা আসলে ভ্যারি করে না, এটা 15 তাহলে আপাতত দিয়ে রাখেন। এটাই যে একসেপ্ট হবে তা না, সে কিন্তু আপনার সাথে আবার কথাবার্তা বলবে, পরে আবার কাস্টম অফার দিতে হবে। তো নাম্বার অফ রিভিশন এক দিয়ে রাখেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনি থাক দরকার নাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো দরকার নাই, এখান থেকে কিছুই দেওয়ার দরকার নেই। ওকে স্যার। সাবমিট অপশন করেন। ওকে ঠিক আছে, বিষয়গুলো তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু আইডিয়া হচ্ছে যে কিভাবে আমরা ওইগুলোতে আনসার করব, তাই না? জি স্যার বুঝছি। ওকে সো নেক্সট টাইমে কিন্তু বিভিন্ন রিকোয়েস্ট গুলো এইভাবে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? বাকিরা সবাই দেখছি এগুলো। আচ্ছা আপনি সো বাকিরা আমরা সবাই দেখছি তো বিষয়গুলো। আমরা অনেকের কিন্তু লাইভলি একটা সাপোর্টে যাচ্ছি, তো এতে কি হচ্ছে আপনাদের ইয়ে হচ্ছে। আর এখন আগের থেকে বাই রিকোয়েস্টটা একটু বেশি আসতেছে না সবার তুলনামূলক? জি স্যার। হ্যাঁ আপনারা যতটা ওয়ার্ক করবেন, হ্যাঁ যতটা গিগ প্রমোশনে ট্রাই করবেন, গিগের ইমপ্রেশন বাড়বে, গিগের বয়স বাড়তেছে, বাই রিকোয়েস্ট পাবেন ইনশাল্লাহ। এভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে কিন্তু। ওবাইদ ভাই। জি ভাই। ওই নিচে একটা লিংক দিছি ভাই, আপনি ট্রাই করে দেখেন। ওই ওয়ার্ডপ্রেসের একটা হোম পেজ যে করতে বলছে, কাস্টম ডিজাইন করতে বলছে, এটা পারবেন মেবি, দেখেন। আচ্ছা ওই freelancer.com এর কন্টেস্টটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটাতে এগ্রিমেন্ট করতে বলে যে ওইটা কি আসলে এটা বুঝতেছি না। ওটাতে ক্লিক করলে একটা এগ্রিমেন্টে করতে বলে, আপনার আসছিল এটা? খেয়াল করি না, স্যারকে জিজ্ঞেস করতে হবে। স্যার এগ্রিমেন্ট এটা কি, বুঝলাম না এটা। ওটা একটু দেখতে হবে, তাহলে আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান, মানে কি ধরনের এগ্রিমেন্টের ব্যাপারটা আসতেছে। আচ্ছা স্যার আমি তো ফোন থেকে করতেছি, একটু সময় লাগবে স্যার। আচ্ছা আচ্ছা আমি কানেক্ট করতেছি। ওকে সমস্যা নেই।
এটা তো স্যার আমি যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম আপনাকে ওইটা আর কি। এটাই কি সেটা? হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা। মোবাইল কি পিসিতে কানেক্ট করছেন নাকি? ডিসাইড করছি, ওপেন করতেছি। ওকে। মোবাইলটা মিউট করেন, মোবাইলে অনেক সময় একসাথে দুইটা ইয়ে হলে মাঝে মাঝে ঝামেলাটা হয়। ঠিক আছে। আচ্ছা, এটাই তো কন্টেস্ট, তাই না? জি স্যার, এটাই কন্টেস্ট। আপনি 4000 যেটা বললেন স্যার ওইটা আলাদা স্যার, ওটা হচ্ছে স্যার ফুলটা মানে আপনার কোডিং করে ওটা। ও এটা হচ্ছে জাস্ট একটা হোম পেজ ডিজাইন করে দিতে হবে ওয়ার্ডপ্রেসের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা দেখছিলাম মনে হয় কিছুক্ষণ আগে, এই টাইপের করতে বলছিল আর কি, স্যাম্পল দেয়া। আচ্ছা আচ্ছা। আর আপনি কি বলতেছেন ওয়াইদ ভাই, কি সমস্যা হয়েছে? আচ্ছা, এটা তো ভাই এখন পিসিতে শো করতেছে না, কিন্তু আমি যখন ফোনে করছিলাম তখন একটা এগ্রিমেন্টের একটা অপশন আসছিল এই কন্টেস্টের লিংকটাতে ক্লিক করার পরে। আচ্ছা, আচ্ছা মানে আচ্ছা। ওইটাতে ক্লিক করার পরে তারপর মোবাইল থেকে করিয়ে না, এটা পিসিতে করলে সমস্যা হয় না। মোবাইলতে মাঝে না, মাঝে দুনিয়া পিসিতে হাবি যাবি এরকম অনেক কিছু কয়েকটা করে। কন্টেস্ট আমি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক অবশ্য। কিছু ওকে ওকে। কন্টেস্টে মনে হয় ইয়া করা থাকে, এনক্রিপ্ট করা থাকে, কি জানি। আচ্ছা, তাহলে মোটামুটি ইয়ে করেন, তাহলে তো আর সমস্যা নেই। আর মোবাইলে কি ধরনের আসছে ওটা একটা স্ক্রিনশট নিয়েও দিতে পারেন আমাদের গ্রুপে, আমি তাহলে দেখবো। আসলে প্রবলেম তো এভাবে হওয়ার কথা না, কি ধরনের ব্যাপার ফোনেরটা, ওখানে। আচ্ছা আমি এটা স্ক্রিনশট দেবো। ওকে। আচ্ছা। আচ্ছা স্যার, এখানে তো উনি কোনো মানে থিমস, কোন থিম ইউজ করবো এই টাইপের কিছু বলেনি, সেক্ষেত্রে এটা কিভাবে করবো আসলে আমার বুঝতেছি না। কি কি বলে উনি নাই? জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখানে এখানে কি শুধু একটা বলতেছে একটু স্যাম্পল দিয়েছেন দেখি। আমার। আচ্ছা, কি বলতেছে আমি একটু দেখি, থামেন। বলছে উই উড লাইক টু হোম পেজ ডিজাইনস ফর এ সিম্পল WordPress site focused on a very specific type of real estate transaction in the US called a transactions. তো এখানে একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে এটা যে 1031 এক্সচেঞ্জ, এইটা হচ্ছে একটা ব্যাপার, রিয়েল এস্টেটের একটা ট্রানজাকশন, তাই তো? আচ্ছা, প্লিজ ফলো দ্য জেনারেল লেআউট অ্যান্ড আচ্ছা from the logo and you use the colors from the logo as your primary palette. Would like to homepage to be clean and elegant with a lot of white space. Please research this topic and suggest featured article images. Research this topic and suggest featured and include that
treatment in the page design. Okay. The winning design will get to finish the site with us. আচ্ছা এখানে হ্যাঁ লেয়ারটা টোকেন করেন স্যার এটা কি বলছি কোনটা এটা এটা জি আচ্ছা আচ্ছা যে 1031 ক্যালকুলেটর আমার মনে হয় এটা কোনো প্লাগইনও পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে এটা আমার মনে হচ্ছে কোনো একটা টুলস এটা একটু নেটে সার্চ দিয়ে দেখেন তো 1031 ক্যালকুলেটর দিয়ে 1031 এক্সচেঞ্জ লিখতে হবে স্যার এক্সচেঞ্জটা লিখে সার্চ করব করতে পারেন এটা স্যার ওদের মনে হয় এক্সচেঞ্জের নাম সাইটটার নাম মনে হয় আর তো এটা দিয়ে মনে কিছু ক্যালকুলেশন করে ওই প্রপার্টি টাইপ স্যার 1031 ওটা ওদের একটা এক্সচেঞ্জ কোম্পানির নাম তাই মানে হ্যাঁ আমি এটা মাত্র সার্চ করলাম আচ্ছা আচ্ছা এটা রেভিনিউ কোড সেকশন এক্সচেঞ্জ রুলস আচ্ছা কোড তাহলে ওখানে যে ডিজাইনটা করছে ওরা দেখি একটু ইয়াটাতে হ্যাঁ এখানে বলছে যে 1031 একটা ল স্যার এটা একটা মানে ওই প্রপার্টি ট্রাভেল ল একটা ওদের আচ্ছা এখানে এই ক্যালকুলেটরটা একটা কোড থাকা লাগবে না বা একটা ব্যাপার থাকতে হবে না নাকি জাস্ট এই অপশনগুলো থাকে রাখলেই হবে মনে হয় এখানে এটা ক্যালকুলেটর অ্যাড করতে হবে এখন এইভাবে তো ডিজাইন করলে করে দেওয়া যায় তাই না এখন এলিমেন্টর ইউজ করে কিন্তু বিষয়টা হচ্ছে হ্যাঁ কিন্তু জাস্ট এরকম রাখলে হবে নাকি এটা আবার ফাংশনাল হওয়া লাগবে এটা হলো একটা বিষয় আচ্ছা স্যার এন্ট্রিগুলো দেখবো হ্যাঁ এন্ট্রিগুলো একটু দেখেন এন্ট্রিতে প্রায় দেখা যায় বাংলাদেশি অনেক কন্টেস্ট করে ওরা এটা ইন্ডিয়ার এখানে তো কিছুই দেয়নি জাস্ট একটা থিম দিয়ে দিছে এইভাবে পার্টিসিপেট করলে তো আসলে রেপুটেশন পুরো যাবে কারণ তারা ইনস্ট্রাকশন দিয়েই দিছে হ্যাঁ হ্যাঁ এটা তো জাস্ট একটা থিম মনে হয় ইনস্টল করে বসাই দিছে তাই তো দেখতেছি না একটা তো উনি রেটিং দেয় নাই কিভাবে দিবে কারণ দেখেন তো ক্যালকুলেটর বসাইছে এমন কিছু একটা দেখেন এই দেখেন এটা একটা হ্যাঁ ওটা ক্লিক করেন এটাতে বসাইছে হ্যাঁ এটা রেটিং মিটিং কিছু নাই তো এটাতে স্যার কোনো লিংক নাই জাস্ট ইয়াটা দিয়ে দিছে স্ক্রিনশট দিছে একটা তবে দেখেন এটার সাথে ওই ক্লায়েন্টের ইনস্ট্রাকশনের অনেক মিল আছে স্যার এটা জাস্ট একটা কপি করে দিয়েছে এটা না ওই যে ক্লায়েন্ট কিন্তু বলছিল যে কিছু ফিচার্ড আর্টিকেল থাকবে হ্যাঁ এই যে এটা পুরো একটা মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার দিয়ে রাখছি হ্যাঁ স্যার এটাতে আছে ক্যালকুলেটরটা তারপরে এটাতেও আছে এগুলোর মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে দেখেন এটা আবার ইন্ডিয়ান যাবো কোথায় বলেন এখন সব ইন্ডিয়ান আর বাংলাদেশি সব পাকিস্তানও আছে অনেক না এরা তো তাও একটা ফরম্যাটে গেছে হ্যাঁ জি স্যার কিন্তু ওরা কি করলো না বুঝে এভাবে সাবমিট করার কোনো মানে হয় এই ব্যাপারগুলো আসলে কতটা দুঃখজনক আচ্ছা এই ফাংশনটা মেবি আপনাদের করতে হবে আপনারা জাস্ট ডিজাইন ফরম্যাটটা এনে দিলে হয়তো হবে ঠিক আছে আমি এটাই ভাবছিলাম স্যার ওই ফরম্যাটে একটা ডিজাইন করলে হবে মনে করছি আমি হ্যাঁ হ্যাঁ সো ট্রাই করেন তাহলে ও ভাই তো স্যার উনি কি করছে দেখেন হ্যাঁ এটা তো শুধু এটাই বসাই দিয়েছে মনে হয় তাই তো মনে হচ্ছে ওই স্যাম্পল যেটা দিছে ওটাই বসাই দিয়েছে এখানে কোনটা কাজ ক্লায়েন্ট কি রিপ্লাই দিছে কিনা দেখেন তো না রিপ্লাই করেনি ও জাস্ট নিজে নিজেই কমেন্ট করতেছে সব আমার মনে হয় ভাইয়া যারা ভালো কাজ করছে ওরা শিল্ড করে দিয়েছে বুঝছেন হ্যাঁ যারা খুব একটা দক্ষ না ওরাই যারা ভালো কাজ করতেছে ওরাই নিয়ে হ্যাঁ ওরা শিল্ড করে দেয় এই শিল্ড করাগুলাই মনে হয় ভালো ওগুলা তো রেটিং নাই আবার ওইগুলো এখনো হয়তো চেক করে নাই ক্লায়েন্ট দেখাচ্ছে এখনো চেক নাও করতে পারে আচ্ছা
আর 17 আর 18 গুলো ভালো লাগছিল, ওই স্টাইলে আমি করতে চাইছিলাম ওই ফরম্যাট গুলোতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, স্যার করেন, এটা কি বলছে প্র্যাকটিস আর্টিকেল হবে। ইমেজ ফিচার আর্টিকেল ইমেজ মিন ফিচার আর্টিকেল মিন ওই যে আপনি একটা এন্ট্রিতে যান আমি বলতেছি। আচ্ছা এন্ট্রি গুলোতে যান, এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রিস। আচ্ছা আমি বলি আপনাকে কোনটা, যেমন এই যে 18 নাম্বারটা ওপেন করেন। হ্যাঁ এই যে এগুলো কিন্তু ফিচার আর্টিকেল, হাউ টু বুস্ট ইওর ইনকাম, মানে এগুলো থাকবে হচ্ছে রিলেভেন্ট টপিকে, আপনার রিয়েল এস্টেট রিলেটেড। আপনি খুব ট্রেন্ডি একটা ওইরকম আর্টিকেল গুলো এভাবে টাইটেল দিবেন, ঠিক আছে, দিয়ে এখানে পিকচার দিবেন বা এরকম লাইক দ্যাট। আচ্ছা এগুলো ফিচারড হয়ে থাকবে আর কি। আর্টিকেলটাকে লিখে দিতে হবে আর্টিকেল নাকি না না, এরকম আর্টিকেল তো ফিচার করবেন, তো জাস্ট এভাবে বোঝালেই হবে। আপনি তো স্ক্রিনশট নিচ্ছেন, ও তার ভিতরে ঢুকে আচ্ছা দেখতে পাচ্ছেন না। টাইটেলটা দিয়ে হ্যাঁ মানে উপর থেকে লুকটা কেমন জি হবে এটা বোঝাতে হবে, মানে হোম পেজটা, ঠিক আছে। একটা ইমেজ দিয়ে, সুন্দর একটা জি ইমেজ দিয়ে দেন হচ্ছে ওখানে একটা টাইটেল থেকে গেল, আর তারপরে আর্টিকেল ভিতরে কিছু একটা দিয়ে দিলেন এক্স ওয়াই জেড, মানে এরকম টাইপ কিছু দিয়ে ওটা জাস্ট একটা আপলোড দিয়ে ওটা শো করাবেন আর কি, আর কিছু না। স্যার ওইটা আমাদের মতো দিব নাকি ওনারা যেটা দিয়েছেন লিখে উঠেই থাকবে? না না এটা থাক, মানে ওরা মানে কি ওই আপনার ইয়াতে যারা হ্যাঁ হ্যাঁ, ওরা যেটা স্যাম্পল, ফরম্যাট স্যাম্পলে প্রোভাইড করছে ওখানে তো ছিল ওরকম। এটা স্যাম্পলটা আরেকবার দেখি। হ্যালো স্যার। জি স্যার এখন 3টা আসছে, এটা কি দেখবেন? এটা দেখতেছি, এই ফরম্যাট একটু দেখেন, ফরম্যাটটা আবার দেখান ওই জি স্যার ফরম্যাটটা একটু দেখান, মানে ক্লায়েন্ট যে স্যাম্পলটা দিছে আপনি যেটা ডাউনলোড করছেন ওইটা আর কি, ওইটা তো ওগুলো ছিল আর কি। আচ্ছা হাউ টু পোস্ট ইট। আচ্ছা দেখেন দেখেন, এখানে বিষয়টা হবে কি, সবাই কিন্তু একাধিক দিছে, সো জি স্যার এটা হচ্ছে আপনারা একটা বড় স্লাইড ইউজ করতে পারেন, হ্যাঁ, অথবা আপনারা এইটাই হলো ক্রিয়েটিভিটি যে কি করবেন, বোঝা গেছে। এখানে যে ফিচারড আমাদের আর্টিকেলটা থাকবে, দেখা যাচ্ছে কয়েকটা আর্টিকেল স্ক্রল হবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যে আপনি একটা স্লাইড ওখানে অ্যাড করে দিতে পারেন, বা ওরা যেভাবে বলছে ইনস্ট্রাকশনটা ফলো করে এভাবে কাজ করেন, এটাই সেটা। হ্যাঁ একটু নিচে আসেন, দেখেন ওই একটা থাকবে বড়, তবে বাকি দুইটা এরকম এরকম লেআউটে হবে, এটা ইম্পর্টেন্ট। এগুলাই দিব, লেখাগুলো আমরা চেঞ্জ করব না, ওরা যেরকম দিয়েছে ওই লেখাটাই থাকবে, তাই না স্যার? রাখতে পারেন, কিন্তু এখানে ইমেজ অ্যাড করে দিও, ঠিক আছে, দিয়ে লেয়ারটা সেম এমন রাখার চেষ্টা করেন। স্যার এখানে এখানে মনে হয় কোনো একটা প্লাগইনের কাজ আছে, ক্যালকুলেট এন্ড এটা পেন ওরা করবে, আপনি ওদের ডিজাইনটা দরকার, আপনি ডিজাইনটা জাস্ট দেন, পরে হচ্ছে ওরা ডিজাইনটা পছন্দ হলে তারপরে ওরা অন্য কাজ করবে। ওরা ওখানে ওদের ডেভেলপার ইউজ করতে পারে বা যাই করুক, করে ওরা করে নেবে, সমস্যা নেই। স্যার স্যার জি বলেন। এটা তো স্যার ওই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ না স্যার? না না, এটা ডাইরেক্ট ওয়েবসাইটের পেজ, হ্যাঁ মানে ওরা কমপ্লিট হয়নি তাই আর কি, এরকম একটা একটা হোম পেজ আর কি শো করছে। তার আসলে আর আপনি ভালোই বলছেন শিখো, জি এটা ক্লোজ করেন, ওই ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ মতোই, যেহেতু এটা হোম পেজ চাচ্ছে ওরা ডিজাইন করতে, ঠিকই বলছেন, এই টাইপের। হ্যাঁ নুসরাত তাহলে শেয়ার করেন। নুসরাতের এটা মাধ্যমে আজকে শেষ করব ক্লাসটা, ঠিক আছে। আর ইনশাআল্লাহ সবাই যে মানে ডেডলাইনটা ফলো করতে বলা হচ্ছে, যে এই সপ্তাহটা আপনারা খুব হার্ড অ্যান্ড সোল প্রত্যেকটা কন্টেস্ট থেকে শুরু করে মার্কেট প্লেসগুলোতে খুব ভালোভাবে বিচরণ করবেন ইনশাআল্লাহ। এখানে বলতেছে হ্যালো ক্যান ইউ ডেলিভার এত ইমেলস উইথ দিস ক্রাইটেরিয়া, জিওগ্রাফি, সিওই, সিএমও, হেড অফ মার্কেটিং, ঠিক আছে, কোম্পানি সাইজ এত। আচ্ছা এটা খুবই একটা বাজে ব্যাপার, $5 জন্য 1000টা মেল এইভাবে কালেক্ট করা, এটা মানেই হয় না। তারপর এটা বলতেছে ওয়েবসাইট এত, ফাইন্ড মি 2 বিফোর অ্যান্ড আফটার ফটোস ফর each of these 3 categories.
home page of my website. I need this done within 4 hours. আচ্ছা ওইটাই দেখতেছি একটু পরে। আর we will provide a list of company names. Need someone to web scrub and another and each one and find contact email address the entity there. হ্যাঁ এটা কিন্তু ভালো, ঠিক আছে। এখানে দেয় না বাজেট। হ্যাঁ বাজেট নাই, সো আপনি এটা বলবেন যে আপনি আপনি কি আপনার হচ্ছে লিড জেনারেশনের উপর আছে না? স্যার লিড জেনারেশন উপর নাই কিসের উপর আছে? স্যার আমার আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ব্যাকলিংকস আর হচ্ছে স্যার একটু দেখতে হবে। আচ্ছা থাক, ওখান থেকে আবার কোথা থেকে দেখছেন? দরকার নাই, দেখার দরকার নেই। হ্যাঁ তো আমরা এই যে এই পিকচারটা একটু আপলোড দেন, ডাউনলোড করেন, ওই যে বিফোর এন্ড জেপিজি। এটা ডাউনলোড করছি এই যে আচ্ছা এটা। একটু দেখুন হোয়াটসঅ্যাপ। এখানে বিফোর আফটার তো কোনো কিছু বুঝতেছি না, কিন্তু সবগুলো সেম। এখন বিষয়টা হচ্ছে আমার মনে হয় এখানে আগে একটা কাজ করবে, তারপরে এখানে একটা কাজ, এখানে পরে একটা কাজ করবে। আচ্ছা এবার ডেসক্রিপশনে যান একটু দেখি। আপনার ইয়েটা, আপনার অ্যাক্সেসটা আমি নিচ্ছি একটু। হ্যাঁ অ্যাক্সেসটা নিয়ে নিলাম, আপনি অ্যাক্সেসটা দেন। ওকে এটা কপি হয় না নাকি? কপি তো হওয়ার কথা। আচ্ছা কপিটা স্লো করতেছি। আচ্ছা আপনি তো অলরেডি এটাতে রিকোয়েস্ট পাঠাইছেন নাকি? না বুঝতেছি না। চলে গেছে আপনার ইয়েটা নুসরাত। স্যার কাস্টমার সাপোর্টটা কি স্যার? কাস্টমার সাপোর্ট আসলে মনে করেন আপনার একটা অনলাইন শপ আছে, সেখানে কাস্টমাররা বিভিন্ন ইনকোয়ারি করতেছে, আপনি সেগুলোর অ্যানসার দিচ্ছেন, এটা ওয়ান কাইন্ড অফ কাস্টমার সাপোর্ট। এনি কাইন্ড অফ সার্ভিসের জন্য কাস্টমারদের কথাবার্তা, কোশ্চেন, জিজ্ঞাসা, ইনকোয়ারির অ্যানসার করাই হচ্ছে কাস্টমার সাপোর্ট, ঠিক আছে? কাস্টমার সাপোর্ট এক্সপার্ট টু হেল্প উইথ হ্যান্ডলিং ইমেইলস, এগুলো স্যার এগুলো করতে পারবেন, সমস্যা নেই। এগুলো রিকোয়েস্ট আসতেছে স্যার, এগুলো কিছু বুঝতেছি না। সমস্যা নাই তো, আপনি এগুলো বলবেন যে হ্যাঁ রিলেভেন্ট এক্সপেরিয়েন্স আছে এবং হচ্ছে এগুলো আপনি কাজ করতে চাচ্ছেন, সমস্যা নাই। এইভাবে একটা মানে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করলাম, দেখলাম ওইভাবে যে টপিক দিব ওই টপিককে ফোকাস করে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তারপরে রিপ্লাই আসলে ক্লায়েন্টের থেকে ডিটেইলস জেনে নেব। আরেকটা দিছে জানেন স্যার, হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট উই নিড লজিস্টিক সাপোর্ট ফর আওয়ার প্রোডাক্টস। স্যার এটাতে বাজেট দিচ্ছে স্যার 1088। এটা দরকার নাই, ঠিক আছে স্যার? এটা বুঝছি স্যার। এটাই পারছি। ওকে সো নুসরাত মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের সাথে, হয়তো ইলেকট্রিসিটি গেছে বা সামথিং কিছু একটা হবে। এরকম স্যার ইমেইলের ব্যাপারগুলো স্যার কোনটা থেকে করবো? মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না সোশ্যাল মিডিয়া মার্কেটিং? হ্যাঁ এগুলো সব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকেই করতে পারবে। এগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে করতে পারবেন, মানে যেগুলোই দেখতেছেন আপনি করতে হবে বাট আপনার রিলেভেন্ট কোনো ইয়ে পাচ্ছেন না, সব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তখন।
ঠিক আছে? জি স্যার। স্যার বাজেটের ব্যাপারটা বুঝি না শুধু স্যার, এখানে বাজেট দেয় স্যার $5 24 আওয়ার্স। বাজেটটা ওরা বলে যে ওদের $5 মধ্যে কাজটা করতে হবে, করতে পারলে ওদের ভালো। তো আমরা এখন তো আমরা তো অ্যাপ্লাই করি নাই যখন করব, কখনো। যদি না পোষায় কাজটা ওই বাজেটে, তাহলে অ্যাপ্লাই করব না। আর আমরা কেমনে বুঝবো স্যার পোষাবে কি পোষাবে না এটা? আপনাকে যদি বলে এখন 1000 ইমেল খুঁজে দাও, যদি বলে $5, হ্যাঁ, আবার যদি ক্রাইটেরিয়া দেয় যে কোম্পানির হেড হওয়া লাগবে, তার কোম্পানিতে 50 জন লোক থাকা লাগবে, এত ক্রাইটেরিয়া আপনি খুঁজবেন, এত টাইম লাগবে, তাহলে সেই জিনিসটা $5 করবেন 1000 টাকা, তাহলে এটা কি সম্ভব? না, এখন তো স্যার কিছুই বলে নাই, এই জন্য যারা বলবে না তাদেরটা অ্যাপ্লাই করবেন, পরে মেসেজে কথাবার্তা করে ফাইনাল করে তারপরে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? এখানে স্যার বাজেটে কোনো কিছু না দিতে পারি স্যার। বাজেট তো কিছু না দিয়ে আপনি যেতে পারবেন না, বাজেট কিছু দিতেই হবে, বোঝা গেছে? তাইলে স্যার ওই যে আমরা গিগে যেটা ফার্স্টে ইয়ে করছিলাম এটা থেকে তুলে দিব আর কি। হ্যাঁ, ওটা করবেন। আর ওরা বাজেট দেওয়া থাকলে বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, মানে $5-10, মানে বড় বড় অ্যামাউন্ট হলে কিছু কম দিয়ে ট্রাই করবেন। আর যদি দেখেন যে বাজেট অনুযায়ী কাজ খুব বেশি, সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। আর মনে করেন যদি দেখেন কোনো বাজেটই নাই, তখন বলবেন যে আমি এতটার জন্য এত টাকা নিই, তাই বলে দিবেন। হ্যাঁ, এই ফরম্যাটগুলো ইউজ করবেন, তাহলে সহজ হয়ে যাবে, বোঝা গেছে? জি স্যার। আর কোনো কিছু ইনকোয়ারি? আচ্ছা, আমরা তো শেষের দিকে চলে এসেছি, সো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ।